হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আমাদের এই বাসের সাসপেনশন চেক করব যে বাসের সাসপেনশনটা আসলে কেমন, এটা কি স্মুথ নাকি এমনি শো অফ। তো চলুন সেটা চেক করার জন্য এখন একটা রাস্তায় ঢুকতে হবে এবং সেই রাস্তাটা একটু কর্দমাক্ত হবে না, বাট একটু মাটির রাস্তা হবে। ওই রাস্তায় যাওয়ার আগে এই ভিউটা এনজয় করা যাক। একটু পরে সমুদ্র দেখতে পারবেন গাইস। এই যে দেখেন ডান পাশে কিন্তু সমুদ্র চলে আসছে, আর এই যে বাম পাশে কিন্তু দেখতেছেন পাহাড়। আমাদের কক্সবাজার মেরিন ড্রাইভের রোডের মতো একটা ফিল পাবেন। আর এই গেমটা খেলার সময় আমি মোবাইলটা সাইলেন্ট করে রাখছিলাম, আমার খেয়াল ছিল না, যার জন্য গাড়ির কোনো আওয়াজও পাচ্ছেন না। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি চলতেছে স্মুথভাবে, বাট কোনো আওয়াজ নেই। আর গাইস ভিউটা দেখেন, জাস্ট আকাশটা মানে অমায়িক সুন্দর লাগতেছে, প্লাস হচ্ছে পাশে পাহাড় আছে, আর সেই সাথে আমাদের এত সুন্দর একটা বাস নিয়ে স্মুথভাবে ছুটে চলা। ও, সামনেটা তো দেখা যায় ভালোই খেলতেছে। ওকে, চলেন এর একটু খেলা শেখানোর জায়গায় একটু ভালোভাবে যে কীভাবে খেলতে হয়। অথবা আমার থাকো সামনে আবার অটো রিক্সা ডিপার দিয়ে দেখি বের হইতে পারি কিনা। না, চান্স নাই, এর পিছনে যাইতে হবে, কোনো অপশন নাই, বামেও কোনো রাস্তা নাই। তো চলো ডান দিই, এর পিছনে যাওয়া যাক। মামা তো দেখা যায় ভালো খেলা খেলতেছে, বাট মামারে ছেড়ে দিতে হবে, কারণ আমাদের রাস্তা ইতিমধ্যে চলে আসছে। রাস্তার অবস্থা মানে ঢোকার সাথে সাথে পিছন দিয়ে ধোঁয়া ওঠা শুরু করছে। ধোঁয়া তো না, মানে রাস্তার ময়লা যারা বলে। তো চলেন এখানে কথা না বলে জাস্ট আমরা রাইডটা এনজয় করি। গাইস, রাইডটা এনজয় করলেন কেমন, জাস্ট একটু কমেন্টে বলবেন। তো এখন আমাদের সেই রাস্তাটা শেষ, এখন আমরা একটু সামনের দিকে যাব, কারণ আমাদের টার্মিনালে যেতে হবে। টার্মিনালে গিয়ে আমাদের যাত্রী নামাতে হবে, দেন ওখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। আর তেলও মোটামুটি 158 লিটার আছে, বহুত। আর গাড়িটা একটু সার্ভিসিং করাতে হবে, কারণ হারাম দাদা মেরে দিছিল। ও হুট করে মানে একদম কাছে ছিলাম, এমনভাবে হার্ড ব্রেক মারছে যে ব্রেক মারার কোনো সময় পায় নেই, লেগে গেছে দাম করে 2% ড্যামেজ। তো এখন হচ্ছে একটা গ্যারেজ খুঁজতে হবে। তার আগে মা আমাদের একটু ওভারটেক করে যাও। মাই গুডনেস, আবার বৃষ্টি এই মারছে রে। গাইস, অল্পের উপরে বাইচে গেছি, জাস্ট দেখেন যে দূরত্বটা কতটুকু। আল্লাহ আল্লাহ বাঁচাইছে রে। আমাদের ড্রাইভারের অবস্থাটা দেখেন, মানে সে হাঁপাইতেছে, এতটা ভয় পাইছে। ভয় পাবে না কিছু জন্য, উল্টে যাইতে যাইতে উল্টে এলো না, আবার সামনাসামনি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল। ভাই অল্পের উপরে তো বেঁচে গেছি। না, আজকে আর ড্রাইভ করা যাবে না, আজকে এখানে সেরে দিতে হবে। মামারা একটু ওয়েট করো, মামা একটু সাহস নিয়ে নেই, কারণ হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে অলরেডি। তো গাইজ, আজকে আর ড্রাইভিং করবো না, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন, যেন পরবর্তী ভিডিওটা আরও তাড়াতাড়ি দিতে পারি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে করে জানাবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং সেই সাথে ভিডিওতে একটি করে লাইক মেরে দিন। আর কি বলবো, মানে অল্পর জন্য বেঁচে গেছি, আল্লাহ বাঁচাইছে। না, এইভাবে ড্রাইভিং করা যাবে না, একটু রিল্যাক্সে ড্রাইভ করতে হবে। ওকে গাইজ, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।